কিছুই বলিনি, ঠিক আছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাবসোলুট বারবিকিউ। গুয়াহাটি খ্রিস্টান বস্তিতে এই রেস্টুরেন্টটা আছে, ওখান থেকে আমরা খাবার আজকে অর্ডার করেছি সুইগির মাধ্যমে। তো তারপর তোমাদের বলি, খাবারগুলো আনার পর ছিল ভীষণ ঠান্ডা, না একটু সময় গেলে ঠান্ডা হয়ে যায় সেটা মানা যায়, কিন্তু আনার পরপরই ছিল ঠান্ডা। তার মধ্যে এই ডাল মাখনিটা ভীষণ জঘন্য খেতে, মানে 3 দিন পুরনো বাসি ডাল মাখনি। তারপর তোমরা জানো আমি চিংড়ি মাছ কতটা ভালোবাসি, কিন্তু এই দেখা এখন রয়ে গেছে এখানে 4-5টার মতো, খেতে পারিনি, খুব বাজে খেতে। যাই হোক, টেস্টের কথা ছেড়ে দাও, ওগুলো একটু আছে উল্টাপাল্টা হয়েই যায়, সেটা কোনো বড় কথা নয়। আমরা ঘরের খাবার সবসময় বেস্ট, বাইরের খাবার একটু উল্টাপাল্টা হতেই পারে। এর পরেও এখানে দেখতে পাচ্ছ কতগুলো খাবার আমার নষ্ট হচ্ছে, টাকা দিয়ে আনিয়েছি বস। টাকাটা কিন্তু একটা মানে যে টাকা ইনকাম করে রোজগার করে সে জানে একটা টাকার কি মূল্য তার কাছে। তো এখানটায় আমি যখন মানে সবার তো প্রপারলি খাবার হয়নি, তো ভাবলাম মিষ্টিটা খাই। এখানে যখন আমি রসগোল্লার এই বক্সটা, এমনিতে রসগোল্লার সাইজগুলো তোমরা দেখো, দেখলে ফিদা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তারপরে এই বক্সটার মধ্যে আমি পেলাম এই ঢাকনাটার মধ্যে একটা ছোট্ট আরশোলার ঠ্যাং। এই দেখো, দেখা যাচ্ছে তো ভিতর সাইডে ওরা কিভাবে প্যাকিং করেছে আমি জানি না, কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেছি। তুমি একটু জুম করে দেখিয়ে দাও সবাইকে। এই দেখো আরশোলার ঠ্যাংটা, এটা যখন আমার বোন দেখেছে, বোনের মুখটা দেখার মতো, আমার বোন মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আর যখন দেখছে যে এই রসগোল্লার মধ্যে এই যে এই ঠ্যাংটা, তখন বলো তোমরা যে আর এগুলো কোনো খাবার কি মুখে তোলার যোগ্য? এগুলো কি আর কিছু খাওয়া যাবে এখন? যা আমি ভেবেছিলাম যে এগুলো আমি আমার টাকা দিয়ে কিনেছি, পয়সা খরচ করতে কতটা কষ্ট আমরা সবাই জানি। মানে খুব খারাপ লাগে বস যখন আমরা টাকা খরচ করেও ভালো কিছু খেতে পারি না। ঠিক আছে, টেস্টে একটু উল্টাপাল্টা হয়ে যায়, কিন্তু এরমটা কে করে? আমি ভেবেছিলাম বিরিয়ানিটা ফ্রিজে রেখে দিবের বাবাকে কালকে গরম করে খাওয়াবো, টাকা নষ্ট করতে যাই না, কিন্তু এটা কিছু করার নেই। এখানে আসল আর আমরা ঠ্যাংটা যেহেতু পেয়েছি, এই খাবারগুলো আর মুখে ধরতে পারবো না, নিজের কেমন একটা মনে হচ্ছে। তো আমি এটাই বলবো, প্লিজ তোমরা মানে টাকা দিয়ে সবাই খাচ্ছে, ফ্রিতে তো কেউ খাচ্ছে না, তো প্লিজ কোয়ালিটিগুলো একটু ঠিকঠাক করো। তারপরে এই যে হাইজিনটা একটু মেনটেন করা খুব দরকার। এই যে আসলে ঠ্যাংটা দেখা গেছে খুব খারাপ লাগছে, মানে খাবারের মধ্যে এখন কেউ এটা খেতে পারবে না। মানুষ তো কষ্ট করে পয়সা রোজগার করে তারপর খাবার কিনে খায়, তারপর যদি এরমটা হয় খুব খারাপ লাগে। আমি এখানে টোটাল 1400 পেমেন্ট করেছি, সব কিছু রেস্টুরেন্ট চার্জ টার্জ, তাই না?